রাজ্যে এসআইআর লাগু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নথিপত্র ছাড়া থাকতো তারা এবার বাংলাদেশে ফেরার জন্য শুরু করেছে। আর এরই মধ্যে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিনে মোট 1720 জন অবৈধ অনুপ্রবেশকারী দেশে ফিরছে। একদিকে তাদের বাংলাদেশি নথিপত্র দেখা হচ্ছে এবং ছবি তুলে রাখা হচ্ছে, অন্যদিকে ভারতীয় যেসব নথিপত্র তারা দেখাচ্ছে সেগুলোকে বাজেয়াপ্ত করছে এবং কেন্দ্র সরকারের ফরেনার অ্যাক্টে যে টোটাল সেগুলোকে লিপিবদ্ধ করছে যাতে পুনরায় এদেশে আবার না আসতে পারে এবং সহজে ধরা পড়ে যাবে। বহু মানুষ কলকাতার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বস্তি এলাকায়, ঘরে তালা মেরে বাংলাদেশে চলে যাচ্ছে। আবার যেন তালা না খুলতে পারে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকে স্বরূপনগর হাকিমপুর সীমান্ত রোডে নির্মাণ এলাকায় পুলিশ চেকিং শুরু করেছে। প্রতিটি 4 চাকা, ছোট, মাঝারি, বড় গাড়ি তল্লাশি চালাচ্ছে। ভোটার আই কার্ড দেখতে চাইছে, এমনকি তাদের নাম পরিচয় জেনে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে, সঠিক ঠিকানা তারা জেনে তারপর তাদেরকে ছাড়ছেন। কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন। আমাদের সঙ্গে 4-5 জন ছিল, এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছিলেন? এসেছিলাম আপনার এই ধামাখালি না কি বললেন, অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই। কোথায় ছিলেন? ছিলাম হলো আপনার হাওড়া। হাওড়া থাকতেন? আপনার এই ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড, আধার কার্ড কিছু করেননি? না না, আমরা করিনি। যেটা সত্য সেটাই বলো, আমাদের কোনো কিছু কত বছর হয়নি। এই 2 বছর। মানে 2 বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস থাকলাম, ওই ক্যাশারের কাজ করতাম, তো ময়লার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্টস করার? না, করেছে, অনেক লোক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী, আমরা তো দেশ হলো বাংলাদেশ, আমরা এখানে আছি। এটা না না, আমাদের অনেক লোকই বলেছে কম বেশি, কিন্তু মানে বলেছে কারা, যে আমাদের মতন পাবলিক, এরাই বলেছে। আমরা বলছি না, আমরা থাকবো না, যদি কোনো সময় যেতে হয় চলে যেতেই হবে, আমার তো দেশ না, তাই আমরা করিনি। এখন চলে যাচ্ছি যে এখানে এসআইআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের স্বেচ্ছা আমরা চলে যাব। বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার না না না, কোনো কিছু। যেটা হচ্ছে এই সীমান্ত দিয়ে যেতে পারবেন, এটা আপনাদের কে বলবে? এখানে অনেক লোক আসছে শুনছি, তাই আমরা এসছি। লোক যাচ্ছে বা আমরা শুনছি, আমরা সেইভাবেই এসছি যে আমরা তো থাকবো না, আমরা চলে যাবো যখন তখন। না না না, আমাদের কোনো দালাল কেউ কিছু বলেও না, আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর সাথে। আমরা কোনো দালালের মাধ্যমে আসিনি। আমাদের হলো খুলনা জেলা কয়রা থানা, গোলখালি গ্রাম। হ্যাঁ, আমরা এসেছিলাম, আমার ফ্যামিলিতে আমরা 4 জন। হ্যাঁ, কি করবো, কিচ্ছু নেই, দালালেরা তো ধরিয়ে দেবে। আমরা তো পয়সা চাচ্ছি অনেক, আমরা পয়সা দিতে পারছি না, তখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এসছি। ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। এই জন্য আমাদের খুলনা জেলা কয়রা থানা। হ্যাঁ, পেটের টানেই তো এসছি, পেটের টানেই তো এসছি। এখানে ওই ভাড়া বলতে ভাড়া না, একটা ঘর করে একটা ঝুপড়ি পানার মতো করেছিলাম। কি করবো, এটা হাওড়া একদম পুরো স্টেশনের মানে পশ্চিম সাইডটা, যেখানে সরকারি খাস জায়গা যেটা আর কি বলে। হ্যাঁ হ্যাঁ, না না, কোনো টাকা নেয়নি। আমার নাম মুরাদ গাজী, কয়রা থানা, খুলনা জেলা।